কুড়িগ্রামের রৌমারী সীমান্তের ঐতিহাসিক বড়াইবাড়ি যুদ্ধের 2 যোগ পূর্তি আজ। 2001 সালের এই দিনে স্বল্প লোকবল নিয়েও বিএসএফকে শোচনীয়ভাবে হারিয়ে বড়াইবাড়ি যুদ্ধে জয়ী হয় বাংলাদেশ। এই যুদ্ধে 16 জন বিএসএফ নিহত হন আর শহীদ হন 3 জন বিডিআর সদস্য। শহীদদের স্মরণে দিনটি সরকারিভাবে পালনের দাবি স্থানীয়দের। জোবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 2001 সালের 18 এপ্রিল তৎকালীন কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প ও বড়াইবাড়ি ছিটমহল দখলে নেওয়ার উদ্দেশ্যে বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। বড়াইবাড়ি ক্যাম্পের দেয়ালে দেয়ালে এখনও রয়েছে গুলির চিহ্ন। সেদিন ভোররাতে শুরু হওয়া যুদ্ধে উভয় পক্ষের সীমান্তরক্ষী বাহিনীদের মাঝে গোলাগুলিতে 3 বিডিআর জওয়ান শহীদ হন। আহত হন 6 বাংলাদেশি। স্থানীয়দের দাবি, সেদিন নিহত হয়েছিলেন বহু বিএসএফ সদস্য। বিএসএফ সদস্যরা অনেকের মৃতদেহ সাথে করে নিয়ে গেলেও যুদ্ধ থামার পর বাংলাদেশ অংশে 16 বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং 2 জন জীবিত বিএসএফ সদস্যকে আটক করা হয়। এলাকার জনগণ, গ্রামবাসীর সহযোগিতায় আমরা আজকে জয় হতে পেরেছি। সেদিনের যুদ্ধের স্মরণে বড়াইবাড়ি ক্যাম্পের সামনে একটি স্মৃতিফলক নির্মাণ হলেও দিনটিতে নেই সরকারিভাবে পালনের কোনো উদ্যোগ। সরকারি স্বীকৃতির পাশাপাশি এই যুদ্ধের ইতিহাস পাঠ্য বইয়ে সংযুক্তির দাবি তরুণদের। বইয়ের মধ্যে এটা আমরা চাই, যে না হলে তো ইতিহাস ভুলে যাবে। এটা বড়াইবাড়ি গ্রামের বাসিন্দাদের দাবির সাথে একাত্মতা পোষণ করে তাদের পাশে দাঁড়িয়েছেন সাবেক সেনা কর্মকর্তারা। তৎকালীন ক্যাপ্টেন, বর্তমানে উনি কর্নেল ইফতেখার রহমান স্যারের নেতৃত্বে ব্যাটালিয়ন থেকে আরও লোক এসে এদেরকে সহযোগিতা করা হয় এবং যুদ্ধের যে কৌশল অ্যাডভান্স টু কন্ট্যাক্ট করেই তাদেরকে প্রতিহত করা হয়। দিনটিকে সরকারিভাবে পালন ও যুদ্ধে অংশগ্রহণকারীদের মুক্তিযোদ্ধার স্বীকৃতির দাবি জানিয়েছেন সাবেক এই সংসদ সদস্য। বিএসএফ 82 মিলিমিটার গুলি বোম ফেলায় আমাদের এই অঞ্চলের জনতা বিডিআরদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত এই অঞ্চলের আনসার, বিডিপি, অবসরপ্রাপ্ত আর্মি এরাও সহযোগিতা করেছে। বড়াইবাড়িবাসীর এই বীরত্বগাথা দ্রুত সময়ে স্বীকৃতি পাবে, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর আহমেদ শান্ত, নিউজ 24।